জাকাত কত পার্সেন্ট মানুষ দেয় জানা আছে? 100টা মানুষের মধ্যে কয়জন জাকাত দেয়? আপনি নজর করে ভালো করে দেখবেন, তাহলে পাবেন 5 থেকে 7 জন। গ্রামে নাকি বলে আপনার বাড়িতে টাকা নাই, চাঁদিও নাই, কিন্তু 7.5 ভরির উপরে 8 ভরি সোনা আছে। আচ্ছা, এইরকম টাকা পয়সা না থাকলেও 8 ভরি সোনাওয়ালা মানুষ এই গ্রামে, আচ্ছা গোটা গ্রাম মিলে 10 জন পাওয়া যাবে না? যাবে না? 8 ভরি সোনা আছে, পাওয়া যাবে না? যাবে না গো? যাবে না? যদি 8 ভরি সোনা থাকে তাহলে ওকে জাকাত দিতে হবে। ভালো করে বুঝুন, জাকাত। জাকাত মানে কি জানেন? জাকাত কি জিনিস বলছে, আপনার বাড়ি যদি 8 ভরি সোনা থাকে, 1 লক্ষ টাকা ভরি হলে 8 লক্ষ টাকা, তার মানে 1 লক্ষ টাকায় 2,500 টাকা, বাৎসরিক 20,000 টাকা জাকাত দিতে হবে। জাকাত দেয় সবাই? দেয়? দেয় না? ভালো করে বুঝুন। আপনারা ভয় পাচ্ছেন নাকি বলতে? হ্যাঁ। এবার তারপর দ্বিতীয় ক্যাটাগরি কারা আসবে দেখেন। এবার কারো বাড়িতে 8 ভরি সোনা নেই, কিন্তু সোনা আছে 2 ভরি, 1 ভরি, 3 ভরি, 4 ভরি, 5 ভরি, 6 ভরি, জাকাত ওয়াজিব হয়নি। যদি উনার ওই সোনাগুলোর সঙ্গে চাঁদি যদি থাকে, চাঁদি 1 ভরি চাঁদি আছে, 2 ভরি চাঁদি আছে, জাকাত দিতে হবে। বাড়িতে যদি 1-2 ভরি সোনা থাকে আর চাঁদিটাও যদি থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। কেন? বলে দুটো মাল একসঙ্গে রেখেছেন এই কারণে, চাঁদিকে হটাতে হবে। এখন এইটা যদি খোঁজ করা যায় তো 50% মানুষ পাওয়া যাবে যে 1-2 ভরি সোনাও আছে, চাঁদিও আছে। আছে না নাই? হ্যাঁ আছে। এখন 50% মানুষের উপরে জাকাত চলে আসবে। এ কত বড় বিপদে আছে জানেন? কত বড় বিপদে আছে? বলছে 2 ভরি সোনা আছে, তো 2 ভরি সোনার দাম 2 লক্ষ টাকা, এর জাকাত আসবে বছরে 5,000 টাকা। আর 2 ভরি চাঁদি রেখেছে, তার দাম 1,400 টাকা। এই 1,400 টাকার চাঁদি রাখার জন্য 5,000 টাকা বছরে ওকে জাকাত দিতে হবে। তাহলে কি করতে হবে? চাঁদিকে হটাতে হবে। চাঁদি যদি হটান তাহলে আপনার জাকাত আর আসবে না। এ তো চলে গেল। 3 নাম্বার ক্যাটাগরি কারা আসবে? 3 নাম্বারে শুনুন, আপনার বাড়িতে সোনা নাই, আপনার বাড়িতে চাঁদিও নাই, কিন্তু 52.5 তোলা চাঁদি 56 ভরি সমতুল্য ধরে রাখুন দাম। 56 ভরি সোনার দাম যদি হয় 700 টাকা করে, আমি মেনে নিলাম 40,000 টাকা। এই 40,000 টাকা যদি আপনার ঘরে থাকে, কারণ 40,000 টাকা মানছি কেন? এই কারণে মানছি, যদি 1,000 টাকা ভরি হতো তো 56 হতো, তো 3 50 150 15,000 টাকা বাদ দেন, আর 3 6 18, মানে 16,800 টাকা। 56,000-এর মধ্যে 16,800 টাকা বাদ দিয়ে টাকা দাঁড়াবে। তো 16,800 টাকা যদি আপনি বাদ দেন তাহলে কত হচ্ছে? 56-এর মধ্যে ওই 200 কম 40,000, 40,000ই আমি ধরলাম। তা আপনার বাড়ির সোনাও নাই, চাঁদিও নাই, আপনার বাড়িতে 40,000 টাকা 1 বছরের সমস্ত খরচ খরচা করার পরে যদি থাকে জমা, তো 1,000 টাকা জাকাত দিতে হবে। এবার বলুন, এই ক্যাটাগরিতে 80% মানুষ আসবে না? আসবে না? হ্যাঁ আসবে। গ্রাম আপনি খোঁজ করে দেখুন, সমস্ত খরচ খরচার পরে সোনা চাঁদি যদিও না থাকে, তো 40,000 টাকা প্রায় বাড়িতেই আছে, হ্যাঁ না? তাহলে এই যে জাকাত মানুষ তো আদায় করছে না। এই মাসআলা আমাদের জরুরি আছে না নাই জানার? দেখা গেল আপনি রমজান মাসে 1,000 টাকা কেন 2,000 টাকা দান করে দিয়েছেন। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? 2,000 টাকা আপনি দান করে দিয়েছেন, কিন্তু আপনি জাকাত দেননি। আপনি জাকাত দেননি, তাহলে কিন্তু গুনাহগার থেকেই গেলেন আপনি। আর জাকাতের ব্যাপারে বলা হয়েছে, জাকাত যদি কেউ না দেয় তাহলে আর ইবাদত কবুল হয় না। তো জাকাত যদি না দেওয়ার কারণে ইবাদত কবুল না হয়, তাহলে বর্তমান তো সেই একই জিনিস হয়ে গেল, ইবাদত করছি জাকাত নাই মানে কবুল হচ্ছে না।
এর জন্য মার খাচ্ছি আমরা নাকি? এর জন্য যাকাত আদায় করুন। রমজান মাসে আপনি টাকা দান করছেন, আপনি সমস্ত খরচ খরচার পরে যেটা জমা আছে আপনি দেখুন আপনার বাড়িতে 40,000 টাকা হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে আপনি দানটা বন্ধ করে দিয়ে 1,000 টাকা থেকে যাকাতটা আদায় করে দিয়ে দেন। 1,000 টাকা নেন, বের করে নিয়ে ওই টাকাটা দিয়ে দেন গরিবের মধ্যে, অসুবিধা নেই। তাহলে আপনি দিচ্ছেন ঠিকই, কিন্তু ঠিকঠাক দিচ্ছেন না। মানুষ, ফসল, এগুলো আপনাদেরকে বলে রাখছি, জমিন থেকে পাট, ধান, গম তুলে আনছেন, কিন্তু এগুলো আপনারা দিচ্ছেন না। ওষুধ দেন আপনারা, ভালো করে শুনুন, ওষুধ দেন। বলে কি করে দেন? ধান উঠেছে, মনে 1 কিলো করে তুলেছেন নাকি? এই তো দেয় নাকি? আপনাদের দিকে কতটুকু দেয় জানি না, আমাদের ওদিকে কিছু সংখ্যক মানুষ 2 কিলো দেয়, কিছু সংখ্যক মানুষ 1 কিলো দেয়। মাসআলা হলো, যদি আকাশের বৃষ্টিতে, আকাশের পানিতে হয়ে যায় তাহলে তো মনে 4 কিলো লাগবে, আর আপনি বর্তমানে সেটা পাচ্ছেন না, পানি আপনাকে দিতে হচ্ছে, এর জন্য মনে 2 কিলো দিতে হবে। কিসের? বলে আম হলে আমেরও ওষুধ দিতে হবে, বুঝেছেন? তার মানে বোঝা গেল, পাট যখন তুলে আনছেন তখন পাটটা এইরকম করে বেঁধে খামাল রেখে দিলে হবে না, ওকে ওজন করে 10 কুইন্টাল পাট বেচেছেন, 50 কেজি আলাদা বের করে হয় পাট দেন, না হলে 50 কিলো টাকাটা গরিবের মধ্যে, মাদ্রাসার মধ্যে বন্টন করে দেন। আচ্ছা, দেয়? পাট হয় আপনাদের দিকে? হয় না? হয় না? পাট দেয়? 20 কুইন্টাল পাট বেচা লোক আছে না নাই? আছে। 5 20 100 1 কুইন্টাল পাট দেয়? দেয় না। ওসর না দিলে হালাল খাবার খাওয়া হবে? এখন লঙ্কা লাগিয়েছেন, এগুলো শুনতে হয়তো আপনাদের ভালো লাগবে না, হ্যাঁ? লঙ্কা লাগিয়েছেন, লঙ্কার গাছ হয়েছে, 1 কুইন্টাল লঙ্কা তুলে এনেছেন, 20,000 টাকা কুইন্টাল যদি হয়, তা আপনাকে তো 5 কিলো বের করে দিতে হবে। এত টাকা দেওয়া যায়? হচ্ছে না? হয় না? ভাই শুনুন, মরে গেলে এগুলো সব ধরে রাখেন, আপনার সন্তান, বিবি, বাল বাচ্চার জন্য এগুলো সব জমা করে রাখছেন, কিন্তু মরে গেলে এরা কেউ কাজে আসবে না। তাহলে যার জন্য রেখে গেলেন সে কাজে আসলো না, বরং এগুলো যদি আপনি খরচ করে যান, গরিবের মধ্যে দিয়ে যান, তাহলে ওখানেও কাজে লাগবে, এখানেও কাজে লাগবে। এই জিনিসগুলো করুন। প্রত্যেকটা ফসল জমিন থেকে যেটাই আনবেন তার ওসুর দেন, আর বাৎসরিক যদি জমা থেকে যায় টাকা, তার যাকাতটা দেন। দেখবেন আপনার ঘরে বরকত হবে, আল্লাহ পাক আপনাকে বরকত দেবে।